আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, সকলেই ভিডিওকে বেশি থেকে বেশি শেয়ার করবেন এবং সর্বত্র এই ভিডিওটি পৌঁছে দিবেন। সকল মানুষের কাছে যেন আমার এই ভিডিওটি, আমার এই বার্তাটি, আমার এই পয়গামটি যেন পৌঁছে। একটি বিষয়ে কথা বলবার জন্য আজকে আমি লাইভে এসেছি। সেটি হলো, আপনারা সবাই জানেন, গণমাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, একটা বক্তৃতা। সেটি হলো আওয়ামী ফ্যাসিবাদের সাবেক ছাত্রলীগের নেতা, বর্তমান বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির মুখপাত্র ফজলুর রহমান, তিনি আলেম সমাজকে বিষোদ্গার করে, ইসলামকে কটাক্ষ করে কিছু কথাবার্তা বলেছেন, কিছু বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যেই তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই বক্তব্যকে কেন্দ্র করেই আমি আজকে লাইভে কিছু কথা বলতে চাই। সেটি হলো, উনি যে বক্তব্য দিয়েছেন, এটা শুধু মুসলমান, শুধু ওলামায়ে কেরাম নয়, বরং এতে মানবতার একটা ভয়াল বিপর্যয় এবং মুসলমান, এই দেশের ৯৫% মুসলমানের অন্তরে রক্তক্ষরণ চলছে। উনি বলছেন যে আলেম সমাজের মাথার মধ্যে জ্ঞান নাই, বুদ্ধি নাই, এবং এটাও বলছেন যে আলেম সমাজ তারা যাকাত ফিতরার টাকা খেয়ে বড় বড় কথা বলে। আমি ফজলুর রহমানকে হুঁশিয়ারি করে এই কথা বলতে চাই, আলেম সমাজ বড় বড় কথা বলবে। আলেম সমাজ যদি বড় বড় কথা না বলতো, আজকে তুমি ফজলুর রহমান এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারতে না। আলেম সমাজ যদি কথা না বলতো, এই স্বাধীনতার পিছনে যদি আলেম সমাজের ভূমিকা না থাকতো, আলেম সমাজের অবদান না থাকতো, তোমার মতো ফজলুর রহমানকে মানুষ রাস্তাঘাটে জুতা পিটা করত। তোমার মতো ফজলুর রহমানকে মানুষ গণধোলাই করত। এখনো পর্যন্ত এই বক্তৃতা দিয়ে তুমি ঠিক থেকে আছো, এখনো পর্যন্ত এই বক্তৃতা দিয়ে তুমি নিরাপদে চলাফেরা করতে পারছো, এটা তোমার ভাগ্য। যদি আলেম সমাজ তোমার মতো মেন্টালি কোনো সমস্যা নিয়ে থাকতো, যদি আলেম সমাজ তোমার মতো উগ্র হইতো, তাহলে তুমি আজ বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারতে না। বিএনপির তৃণমূল পর্যায়ের সকল মানুষের কাছে, সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে, সকল মুসলমান এবং ওলামায়ে কেরামের পক্ষ থেকে, ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমার তাদের প্রতি আহ্বান থাকবে। সেটি হলো, ফজলুর রহমান যে সম্প্রতি বক্তব্য দিয়ে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে, মিডিয়ার সামনে এসে, লাইভে এসে জাতির কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর বিএনপিকে বলবো, আপনারা দ্রুত আপনাদের দল থেকে এটাকে, ফজলুর রহমানকে প্রত্যাখ্যান করেন, ফজলুর রহমানকে পদত্যাগ করতে বলেন। কারণ আমি মনে করি এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। বিএনপির দলের একটা ক্ষতি করার জন্য সে আওয়ামী ওই ফ্যাসিবাদের ছাত্রলীগের নেতা ফজলুর রহমান এই বড় বড় বক্তব্য দিয়ে যাচ্ছে। সে ২০০৮ সালে বিএনপিতে আসে, আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসে যোগ দেয়। ওপরে ওপরে বিএনপির পক্ষ নিয়ে কথা বললেও তলে তলে ফ্যাসিবাদ, সেই গুন্ডা লীগের স্বৈরাচারের রানী শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলে
এবং শেখ হাসিনার দালালি করে, ভারতের দালালি করে। যদি তা না করা হয়, আওয়ামী লীগকে যেভাবে আমরা নিষিদ্ধ করার জন্য মাঠে ময়দানে কাজ করেছিলাম, এদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগকে মেনে নেয় নাই, বিএনপি যদি ফজলুর রহমানের এই বক্তব্যের কারণে ফজলুর রহমানকে কোনো কিছু না করে এবং দল থেকে যদি প্রত্যাখ্যান না করে, তাহলে আগামীতেও আমরা বিএনপি কে ছাড় দেব না, বিএনপির বিরুদ্ধে কঠিন কর্মসূচি নিতে বাধ্য হব এবং বিএনপি কে নিষেধাজ্ঞা করার জন্য আমরা যা করার দরকার তাই করব। সম্মানিত দেশবাসী এবং মুসলমান, আপনারা সবাই এক থাকবেন এবং যে ঐক্য নিয়ে আমরা কাজ করছি, সেই ঐক্যের মধ্যে কেউ যেন ফাটল ধরাতে না পারে এবং আমাদের ঐক্যকে কেউ যেন নস্যাৎ করতে না পারে, এজন্য সবাই এক থাকবেন, এক প্ল্যাটফর্মে কাজ করবেন। সবাইকে এই আহ্বান এবং সবাইকে দাবি জানিয়ে আমি আমার এই লাইভ ভিডিও শেষ করতে চাচ্ছি। সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝবার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।